সময়টা হচ্ছে মানুষ নির্বাচন নিয়ে মানুষের ভাবনা চিন্তা যাবতীয় মনোযোগ এর মধ্যে আমাদেরকে আবার নির্বাচনের বাইরেও প্রত্যক্ষভাবে যুক্ত না এরকম বিষয় নিয়েও আমাদেরকে আজকে কথা বলতে হচ্ছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা আমাদের বিশেষ করে আমাদের লালদিয়াতে এবং পানগাঁওতে যে দুটো কন্টেইনার টার্মিনালে চুক্তি করা হয়েছে দুটো বিদেশি কোম্পানির সাথে, এটা নিয়ে মূলত ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তারা প্রতিবাদ করেছেন, শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ করেছেন, চট্টগ্রামের শ্রমিক সংগঠন, বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তারা একটা টানা আন্দোলনের ভেতরে আছেন। বিভিন্ন বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি দেশব্যাপী এ ব্যাপারে তারা তাদের প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন। বিষয়টা ছিল এখানে যে আমরা যেখানে কন্টেইনার পোর্ট নির্মাণ করা হয়েছে প্রথমত কয়েকটা জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের যখন বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় নির্বাচনটাই সরকারের প্রধান এজেন্ডা, যাবতীয় মনোযোগ সরকার নিবদ্ধ করবেন আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচনের লক্ষ্যে। একই সাথে আরেকটা বিরাট কর্ম উদ্যোগ যুক্ত হয়েছে, গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবার কথা। এই বিরাট মহাযজ্ঞ রাজনৈতিক দল, জনগণ, সরকার আর নির্বাচন কমিশন সবার যখন এই ব্যাপারে প্রধান মনোযোগ থাকার কথা, তখন হঠাৎ করে আমরা দেখছি যে সরকার তারা এই যে দুটো কন্টেইনার টার্মিনাল নির্মাণের ব্যাপারে খুবই অতি সংগোপনে, কিছুটা বলতে পারেন চুপিসারে, অতি গোপনীয়তা রেখে তারা এই চুক্তি স্বাক্ষর করেছেন। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন চুক্তির পুরো বিষয়টা প্রকাশ করা যাবে কিনা, সংশ্লিষ্ট কর্মকর্তারা বললেন এই চুক্তি সবটা নাকি প্রকাশ করা যাবে না। তাহলে কি এমন চুক্তি আছে, কি এমন শর্ত আছে যেটা রাজনৈতিক দল, দেশবাসী যেটা জানতে পারবে না? এবং সেখানে সন্দেহের উদ্রেক হয়েছে। প্রথম হচ্ছে যে এটা অন্তর্বর্তী সরকারের যে এখতিয়ার, এটা তার বাইরে। যে সরকার আর মাত্র 2.5 মাস আমরা আশা করি ক্ষমতায় আছেন, তার কি এমন বাধ্যবাধকতা, কি এমন ঠেকা পড়লো যে সরকারকে এত প্রবল বিরোধিতার মুখে গোপনীয়তার সাথে এরকম তাকে দুটো চুক্তি স্বাক্ষর করতে হলো? এটা আমাদেরকে বিস্মিত করেছে, হতবাক করেছে, আমাদেরকে ক্ষুব্ধ করেছে। এটা একটা। দুই হচ্ছে যে আমরা বলেছি ইতিমধ্যে যে আপনারা এই যে চুক্তি, এই চুক্তির সাথে যারা অংশীজন, কোনো ব্যাপারে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অংশীজনের সাথে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, তাদের পরামর্শ অনুসারে চলবেন। সুতরাং প্রথম কথা যে এটা সরকারের এখতিয়ার, তার ম্যান্ডেট, তার কোনো অগ্রাধিকারের তালিকার মধ্যে এটা থাকার কথা না। তার মানে অন্য কোনো সরকারের অন্য কোনো সুতার কোনো টান আছে, অন্য কোনো স্বার্থ আছে, অন্য কোনো এজেন্ডা আছে, এটা সন্দেহ করবার খুবই যৌক্তিক বাস্তবসম্মত কারণ আমরা দেখছি। দুই হচ্ছে যে তারা, আমরা বলেছি যে এমন জায়গাতে, এবং যেই চুক্তি আমাদের এর আগে আপনারা জানেন যে চিটাং নিউমোরিং কন্টেইনার পোর্ট নিয়ে সেখানেও তারা দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে দেবার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন। এটা নিয়ে ইতিমধ্যেই উচ্চ আদালতে এটা নিয়ে মামলা হয়েছে এবং উচ্চ আদালতের এখন আমরা আপাতত তার কার্যক্রম সরকারকে স্থগিত রাখতে বলা হয়েছে এই বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত। এখন আমরা দেখছি যে দুই হচ্ছে যে সরকারের এবং তারা আমাদের যে পোর্ট, যেগুলো আমাদের অর্থনীতির প্রধান লাইফ লাইন, তো অর্থনীতির প্রধান লাইফ লাইন আমরা 53-54 বছরে আমরা দেখছি যে আমরা যেটুকু জাতীয় সক্ষমতা আমরা অর্জন করেছি, আমাদের পোর্ট ইতিমধ্যে লাভজনক পর্যায়ে আছে। যদি এটাকে কার্যকর করতে হয়, আরো লাভজনক করার নিশ্চয়ই সুযোগ আছে, আরো দক্ষ করার সুযোগ আছে।
প্রয়োজন বোধে বিদেশ থেকে আমরা প্রযুক্তি নিয়ে নো হাউ আমরা নিয়ে আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনাকে আমরা উন্নত করতে পারবো, কার্যকর করতে পারবো, তাকে আমরা গতিশীল করতে পারবো। আর যে রাষ্ট্রের বয়স 53-54 বছর